হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটারের কাজগুলো করে নেবেন, বিশেষ করে টাইপিং, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্টের কাজ করবেন। তার আগে আমরা দেখে নেব যে কিভাবে আপনি এই সেটআপগুলো আপনার মোবাইলে দিবেন। আর এটা করার জন্য আপনার মোবাইলে অবশ্যই ওটিজি সাপোর্ট থাকতে হবে, নাইলে কিন্তু এই সেটআপগুলো আপনার কোনো কাজে আসবে না। তো প্রথমত লাগবে আমাদের মোবাইলের সাথে একটি ওটিজি কানেক্ট। তো ওটিজিটা হচ্ছে, এটা হচ্ছে আমার ওটিজি, দেখতে পাচ্ছেন হাতে, এটা হচ্ছে ওটিজি। তো একটু বড় দেখে কিনবেন, যাতে এটা একটু বড় কিনবেন, যাতে আপনার এইটা ইউএসবি পোর্টটা সঠিকভাবে প্রবেশ করানো যায়। দেখতে পাচ্ছেন এটা আমার যথেষ্ট পরিমাণে বড় হয়ে আছে। অনেকে যে কেনেন যারা, তাদের হচ্ছে কি এটা অনেক ছোটো থাকে, যার কারণে অনেক সময় লুজ কালেকশন করে। এরপর আসেন, এটা আছে ইউএসবি হাব। এটা 300 থেকে 350 টাকা দাম নেবে আপনাদের কাছ থেকে। আর এটা আছে কিবোর্ড। এই কিবোর্ডটাও আপনারা সেট আপ দিতে হবে আপনাদের। তো কিবোর্ডটা, এটা কিবোর্ড, এটা হচ্ছে মাউস। তো এইগুলো কানেক্ট কিভাবে করবেন? প্রথমে আপনার কম্পিউটারের আপনার মোবাইলে ওটিজি প্রবেশ করাবেন, এবং তারপরে আপনি এই জায়গায় যে আপনার ইউএসবি হাবের যে পোর্টটা দেখতে পাচ্ছেন আমার হাতে, যে ইউএসবি পোর্ট, এই ইউএসবি পোর্টের যে যে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে আপনি ওটিজির পিছনে লাগাবেন। এই যে ওটিজি, এই ওটিজির পিছনে লাগাবেন। আমি আপনাদের লাগায় দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এরকম প্রবেশ করাবেন, ঠিক আছে? এই যে আপনার ইউএসবি হাবটা এরকম প্রবেশ করাবেন আপনার ওটিজি পোর্টের ভিতরে। আর এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা আপনার যে জায়গায় মোবাইলের চার্জিং পোর্ট আছে সেই জায়গায় প্রবেশ করাবেন। এরপরে আপনার যে কিবোর্ডের যে ইউএসবি পোর্টটা, সেটা হচ্ছে আপনার এই যে ইউএসবি যে হাব, এই ইউএসবি হাবে প্রবেশ করাবেন। আমি ইউএসবি হাবে প্রবেশ করাচ্ছি, এই যে, ওকে। আচ্ছা, ইউএসবি পোর্টে প্রবেশ করে দিলাম। এরপর আছে কি আপনার এটা কিবোর্ডেরটাও এই জায়গায় দিয়ে দেবেন আপনি, এই জায়গায়, ওকে। আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার ইউএসবি পোর্টে আমার কিবোর্ড এবং মাউসটা লাগানো হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে যে এইটা আছে, আমি ওটিজিতে আমার চার্জিং পোর্টে এটা ওটিজি পোর্টটা আমি প্রবেশ করাবো। তাই চলুন দেখে আসি যে কীভাবে কাজ করে। আমি ওটিজি পোর্টে লাগিয়ে দিচ্ছি। এই জায়গায় আসার পরে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো যে প্রথমে আপনি সিটিংয়ে যাবেন। এই জায়গায় যে সিটিংটা, সেই সিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চে গিয়ে লিখবেন ওটিজি। এই জায়গায় আসার পরে আপনি এই জায়গায় ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে লেখা আছে ওটিজি কানেকশন, ওটিজি কি, ওকে। সেই ওটিজি কানেকশনটা অন করে দেবেন। আমি ওটিজি কানেকশনটা অন করে দিলাম। দেওয়ার পরে আপনি এখন চাইলে কিন্তু কাজ করতে পারবেন আপনার দিয়ে, কিবোর্ড দিয়ে, ঠিক আছে? ওকে, দেখি কাজ করে কিনা। আমরা একটু কাজ করে দেখি যে কাজ করে কিনা। ওকে, 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 দেখি কানেকশনটা আমার শেষ। এখন দেখি আমি একটু মেসেজ অপশনে যাই। মেসেজ অপশনে গিয়ে নতুন একটা নেওয়ার পরে দেখি এই জায়গায় টাইপ হয় কিনা। দেখতে পাচ্ছেন যে একদম স্মুথলিভাবে কিন্তু টাইপিংটা হচ্ছে, হ্যাঁ। এভাবে আপনারা আপনাদের মোবাইলে কম্পিউটারের মতো কাজ করতে পারবেন। এটা ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার ভিডিওটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান সেটিও অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আমি দেখেন মাউসটা কিন্তু কানেকশন দিইনি। মাউস কানেকশনটা দিয়ে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন যে মাউসটা কিন্তু দেখছে। এখন কিন্তু আমি চাইলে কিন্তু এই জায়গায় যে কোনো জায়গায় আপনি কিন্তু মুভ করতে পারি। দেখেন এই জায়গায় আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, যার পরেই এই জায়গায় আমি যে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করলে এখন কিন্তু আমি আমার কিবোর্ড এবং মাউসের সাহায্যে কিন্তু আমি আমার ফোনটাকে কী করতে পারতেছি, চালু করতে পারতেছি, ঠিক আছে? এই ছিল আজকের এই সেট আপের, আপনি কীভাবে অ্যান্ড্রয়েড ফোনটা সেট আপ দেবেন আপনার
কম্পিউটারের মতো করে সেটা আজকে দেখালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলার আগে একটি কথা বলে রাখি, এই চ্যানেলে অ্যান্ড্রয়েড দিয়ে কিভাবে আপনি বাংলা, ইংরেজি এবং তারপরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ করবেন সেটি এই চ্যানেলে আপনি অ্যান্ড্রয়েড ফোনের উপর সম্পূর্ণ ভিডিও পাবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।